পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের পায়তারা করছে বললেন ফখরুল। ধর্মের নামে দেশে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ঢাকার দাবি প্রত্যাখ্যান নয়াদিল্লির। এবং পায়রা বিষখালী নদীর ভাঙনে বিলীন বরগুনার কয়েকটি গ্রাম। বসতবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব বহু পরিবার। টেকসই বাঁধ নির্মাণের দাবি। মোহনা সংবাদের সঙ্গে আছে আমি রচনী রহমান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে ওসমান হাদিকে গুলি করা প্রধান সন্দেহভাজন ব্যক্তির ভ্রমণ বৃত্তান্ত। ইতোমধ্যেই তার চলাচলের খতিয়ান সংগ্রহ করে তা পর্যালোচনা করছে পুলিশ। রোববার বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। আসামিদের পলায়ন ঠেকাতে পাসপোর্ট ব্লক করা সহ সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে সন্দেহভাজন 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভোরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানা ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক রকিবুল হাসান। হাদির এক আত্মীয় এই মামলায় বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক অপারেশন ইয়াসিন মিয়া। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 6 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের পায়তারা করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো একটি গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, আর 71-এর পুরনো ও চিহ্নিত একটি গোষ্ঠীকে দেশকে আবার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তারা। সুরায়া মনির রিপোর্টে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনা প্রবাহের স্মৃতিচারণ করে দলটির নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল একটি গোষ্ঠী, যারা এখন আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। ক্ষমতা গিয়ে কি করবেন সেটা পরিষ্কার করেন জনগণের কাছে। মানুষ মারবেন, হত্যা করবেন। ওনারা আরো বলেন কি জানেন, 54 বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে। একটা ছেলে তো মরতে মরতে বেঁচেই গেল, তো এই ধরনের ছেলেপেলেগুলোকে হত্যা করবেন। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে। জাতি বিনির্মাণে সেটা হচ্ছে মেধাভিত্তিক, জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের পায়তারা করছে। এছাড়া আরেকটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বানচাল করবার। আরেকটি শক্তি তারা চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে এই দেশে আবার মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবার। 1971 সালে কারা, কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল? মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন আবার দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে সকল ষড়যন্ত্র কঠোর হাতে প্রতিহতের ঘোষণা দেন তিনি। সমস্ত চক্রান্তকে, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি, এই যে সংগ্রাম শুরু করেছি, যে নির্বাচনের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার, সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন বলে আবারও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নেতা আসছেন 25 তারিখে, ঠিক না? সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ জানানোর প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে ভারত। এতে বলা হয়, ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি। নির্বাচন বানচালে ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন ঢাকার এমন অভিযোগ অস্বীকার করে অন্তর্বর্তী সরকারের উত্থাপিত দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে অভিযোগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পায়রা বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়েছে বরগুনার বালিয়াতলী ও নলটোনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পায়রা বিষখালী নদীর ভাঙনে বরগুনার নলটোনা ও নিশানবাড়িয়া গ্রামের অসংখ্য বাড়িঘর, ফসলি জমি ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একের পর এক ভাঙনে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। বরগুনার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, ফালিসাতলী, উরবুনিয়া গ্রামেরও শত শত পরিবার ফসলি জমি এবং বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদী ভাঙন রোধে বাঁচার জন্য নলটোনা ও বালিয়াতলী গ্রামের মানুষ টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে। আমরা যাতে বিলীন না হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে এরকম মানববন্ধন করে প্রাক্তন সংসদের কাছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে বলেছি, বাট স্থায়ী বা টেকসই কোনো বাঁধ অথবা ব্লক অথবা নদী শাসনের প্রক্রিয়ায় কোনো কিছু করা হয় নাই। ভাসমান অবস্থায় আমাদের এই নদীটা যদি ব্লকের ব্যবস্থা করা হয় তাহলে আমরা মনে করেন যে একটু থাকার আশ্রয় পাবো। বরগুনা জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সামান্য বরাদ্দে বাঁধ সংস্কার সহ উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় কোনো উপকারে আসছে না। প্রতি বছর বর্ষার মৌসুমে মাটির বেড়িবাঁধ দেয়, এই মাটির বেড়িবাঁধ আসলে আমাদের কোনো কাজে আসে না। হাজার হাজার একর জমি আমাদের বিলীন হয়ে গেছে, কিন্তু আমাদের দাবি হইলে আর কোনো অব্দ বেরিবাঁধ দরকার নাই, স্থায়ী ব্লক সহ একটা বেরিবাঁধ চাই আমরা। স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আগে যে জায়গাগুলোতে ভাঙন প্রবণ ছিল বেশি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ চলমান আছে। নতুন করেও আবার কিছু জায়গায় আমরা লক্ষ্য করলাম যে অতিরিক্ত ভাঙন কবলিত হয়েছে এবং দুর্যোগ ঝুঁকিতে পড়েছে। তো সেই জায়গাগুলোর আসলে আমরা যাতে টেকসই বাঁধ বা সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে টেকসই করতে পারি, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সমুদ্র উপকূলীয় জেলা বরগুনাবাসীর দাবি দায়সারা মেরামত নয়, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের। আফরিন পপি, মোহনা সংবাদ। 2 বছরেরও বেশি সময় অকেজো পড়ে আছে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন। এতে আগমন ও প্রস্থান সময় নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক ও কর্মচারীরা। অভিযোগ রয়েছে নিম্নমানের যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের অভাবে মাত্র 2 বছরের মাথায় মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। মেশিন সচলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। স্কুলে শিক্ষকদের উপস্থিতি সঠিক সময় নিশ্চিতে 2020 সালে গোপালগঞ্জের 862টি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। কিন্তু স্থাপনের পর থেকেই এতে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। বছর খানেকের মধ্যেই সার্ভার সমস্যা, ফিঙ্গারপ্রিন্ট না নেওয়া সহ নানান ত্রুটিতে বন্ধ হতে শুরু করে বেশিরভাগ মেশিন। 2023 সালের মধ্যে জেলার সব কয়টি বায়োমেট্রিক হাজিরা যন্ত্রই সম্পূর্ণরূপে অকেজো হয়ে যায়। সফটওয়্যার জনিত সমস্যার কারণে বিগত 2 বছরের বেশি সময় ধরে কিন্তু আমাদের বায়োমেট্রিক হাজিরা মেশিন ব্যবহৃত হচ্ছে না, কিন্তু মেশিনটি ভালো আছে এখনো। এর জন্য কিন্তু আমরা পেমেন্ট করেছি, বাট এটার সুবিধা ভোগ করতে পারছি না। প্রায় 5-6 মাসের মতন আমরা এতে সক্রিয় ছিল অ্যাপসটা, তখন আমরা ওইভাবে করেছিলাম, কিন্তু এর পরবর্তীতে কোনো এক কারণে হয়তোবা আমাদের মেশিনটা অ্যাপসের সাথে সংযুক্ত না। আমাদের স্কুলের ডিজিটাল হাজিরা মেশিনটি 6-7 মাস চালু ছিল, আমরা ব্যবহার করতে পেরেছি। এখন আমরা ডিজিটাল হাজিরা মেশিনে হাজিরা দিতে পারি না, আমরা অ্যানালগ পদ্ধতিতে কাগজে কলমে আমরা হাজিরা দিচ্ছি। শীঘ্রই যন্ত্রগুলো সচল করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অফিস এটা জানে না কি উপস্থাপনের বিষয়টা, স্থাপন যেটা করেছে এটা স্কুল পর্যায়ে হয়েছে, এবং স্কুল পর্যায়ে যেটা শুনছি আমি এখানে এসে যে তারা স্থাপন করেছিল, কিন্তু সেগুলো এখন সচল নেই। সচল করা যদি অচল থাকে বা আমরা এটা তাদের কাছে তথ্য নিব এবং সচলের ব্যবস্থার জন্য বলা হবে। জেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 862টি। বায়োমেট্রিক স্থাপনে প্রতিটি স্কুল থেকে নেওয়া হয় 22,000 টাকা করে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগাম তরমুজ চাষে সার সংকটে পটুয়াখালীর বাউফলের কৃষকরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি সহ সিন্ডিকেটকে দায়ী করলেন তারা, যদিও অভিযোগ অস্বীকার করলেন ব্যবসায়ীরা।
তবে আপাতত সারের সংকট নেই বলে জানালেন কৃষি বিভাগ। অতুল চন্দ্রপালের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ, কালাইয়া, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নে আগাম তরমুজ চাষ করা হচ্ছে। আগাম চাষকে কেন্দ্র করে কৃষকদের জমি প্রস্তুত করা সহ বীজ বপনের কাজও প্রায় শেষ। তবে পর্যাপ্ত সার না পাওয়ায় হতাশ কৃষকরা। তাদের দাবি, সার ডিলারদের সিন্ডিকেটই এই সংকটের জন্য দায়ী। সারের অভাবে আমরা স্তরে খেতে চারা রোপণ করতে পারতেছি না। সার কোম্পানি ডিলার যা আনে, সার সে এক জায়গাতে আর এক জায়গায় নিয়ে রাখিয়া আমাকে ধরে বলে যে সার নাই। যারা ব্যবসা করে এরা মাল কিংয়া গোডানে আটক করে রাখে, আমরা গেলে কয় নাই এইবার বলে যেমন 2300 টাকা হইলে আমরা দিতে পারি। এই গেল বছর যেই সার কিনছি 1300 টাকা, সেই সার এবছর 1700, 1800, 2000, বুঝলেন। যেই সার কিনছি 1500 টাকা, সেই সার 1800 টাকা। সরকারের দ্বারা আমাকে অনুরোধ যেন আমাকে এই সংকট না থাকে এবং আমরা যদি ন্যায্য মূল্যে সারটা পাইতে পারি, এজন্য একটা ব্যবস্থা যেন সরকার করিয়ে দেয়। এদিকে সার ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করে বলেন, সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। চাষাবাদের তুলনায় যে পরিমাণ সার ব্যবহার নির্দেশিকা থাকে কৃষি অফিসের, কৃষি মন্ত্রণালয়, কিন্তু কৃষকরা সেক্ষেত্রে প্রায় 3 গুণ সার এরা ব্যবহার করে। এর জন্য একটা মাসের শেষ দিকে একটু সমস্যা হয়, ঘাটতি হয়। ইউরিয়া, এমওপি, ড্যাপ এটি অ্যাভেলেবেল আছে। টিএসপি সার একটু সংকট, তা সেই মাসে বরাদ্দ হয়ে বললে আর কোনো সংকট দেখা দেবে না। সরকারের মূল্য চেয়ে আমরা হয়তো 2-1 টাকা বাড়াই খুচরা বেশি, কিন্তু বস্তা তালিকা হিসেবে বেশি। আপাতত সারের সংকট নেই জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের পরামর্শ দিলেন সরকার অনুমোদিত মাত্রায় সার প্রয়োগের। আর সিন্ডিকেটের মাধ্যমে সংকট তৈরি করলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা তরমুজে অনেক বেশি সার ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আমরা যদিও তাদেরকে সব সময় মাঠে আমরা বলে থাকি যে সরকার অনুমোদিত মাত্রায় সার ব্যবহার করার জন্য, এবং সঠিকভাবে কৃষক যদি সার ব্যবহার করে তাহলে আশা করছি আমরা সারের কোনো সংকট হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পাই সেটা আমরা সরজমিনে তদন্ত করে দেখব এবং ব্যবস্থা নেব তৎক্ষণাৎ। বাউফল উপজেলায় এবছর প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হচ্ছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের সোয়ালাক ইউনিয়নের আবাসিক উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করা হচ্ছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডার্স নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সাদ্দাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের ফাঁসি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। নওগাঁর মহাদেবপুরের 90টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম বৃদ্ধি গ্রামে জাকোস ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি ইউনিট প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে। পঞ্চগড়ে 60 জন অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। টাঙ্গাইলে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ভোলার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি জুন্নু রায়হান ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার নির্বাচিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় 10 জন নিহত হয়েছে। ইহুদিদের হান্নুকা উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলা চালায় বন্দুকধারীরা। এতে সিডনি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। অন্যদিকে পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়। পুলিশ বন্ডি সৈকত এলাকায় অভিযান চালাচ্ছে। খেলার খবর ক্রিকেট। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ের 7 স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 11টায় শুরু হবে ম্যাচ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে 3 উইকেটের জয় পায় যুবা টাইগাররা। এবার নেপালকে বধ করে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় আজিজুল হাকিমরা। এদিকে একই সময়ে দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান, যারা বাংলাদেশের সঙ্গেই রয়েছে গ্রুপ বিতে। আফগানদের কাছে লঙ্কানরা হেরে গেলে এবং নেপালকে বড় ব্যবধানে হারাতে পারলে শেষ 4 নিশ্চিত হতে পারে আজিজুল হাকিমদের। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলোর সংবাদপত্রের শিরোনাম। ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে, মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়। দৈনিক ইত্তেফাক। হাদিকে গুলি করা সন্ত্রাসী কি দেশ ছেড়েছে? চোরা গুপ্তা হামলা নিয়ে শঙ্কিত ইসি। সমকাল শিরোনাম করেছে, ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান বডিগার্ড। সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশ সংস্কার কমিশনের সদস্যরা। 3 দিন পরও ধরা যায়নি প্রধান 2 অভিযুক্তকে। বাংলাদেশ প্রতিদিন। আরও অনেকে হিট লিস্টে। 1.5 বছরে 1.5 কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা। যুগান্তর। 70 ভাগই জামিনে মুক্ত। ভারতে পালানোর গুঞ্জন ফয়সাল ও আলমগীরের। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম। ক্ল্যাম্প ডাউন নাও, এনশোর সিকিউরিটি, ইসি আস্ক ল এনফোর্সার্স। হাদি টু বি ফ্লোন টু সিঙ্গাপুর টুডে। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মৌনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উন্নত চিকিৎসায় দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে। হামলার ঘটনায় সন্দেহভাজন 6 জন আটক। পল্টন থানায় মামলা। পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের পায়তারা করছে বললেন ফখরুল। ধর্মের নামে দেশে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ঢাকার দাবি প্রত্যাখ্যান নয়াদিল্লির। এবং পায়রা বিষখালী নদীর ভাঙনে বিলীন বরগুনার কয়েকটি গ্রাম। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব বহু পরিবার। টেকসই বাঁধ নির্মাণের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।